ক্ষমতা ছাড়তে বাধ্য হতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দিনকে দিন ট্রুডোর বিরুদ্ধে তার নিজের দল লিবারেল পার্টি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের অভিযোগ, ৯ বছর ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রী এখন আর দেশের অভ্যন্তরীণ সংকট সামাল দিতে পারছেন না। বিগত কয়েক বছর ধরে বড় রকমের শ্রম সংকট চলছে কানাডায়। এর বাইরে যুক্তরাষ্ট্র কানাডার পণ্য আমদানির উপর যোগ করেছে 25% ট্যারিফ। কানাডার অর্থনীতির চ্যালেঞ্জিং এ সময়ে গত বছর ডিসেম্বরে পদত্যাগ করেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ক্ষমতা ছাড়ার পরই ট্রুডো নিজেকে গুটিয়ে নিয়েছেন। ডিসেম্বর থেকে কানাডার প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে আসেননি, জনসম্মুখেও সেভাবে তার উপস্থিতি দেখা যায়নি। লিবারেল পার্টি ট্রুডো ঘনিষ্ঠরা বলছেন তিনি রিসোর্টে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন, সেখান থেকে ফিরেই হয়তো পদে থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেবেন। সংসদে ট্রুডোর দল লিবারেল পার্টির আসন 153টি, এর মধ্যে 20 জন সাংসদ সরাসরি ট্রুডোর পদত্যাগ চেয়েছেন। বাকিদের অনেকেই পার্টি মিটিংয়ে প্রধানমন্ত্রীর বিপক্ষে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন। এদিকে ট্রুডোর পদত্যাগের গুঞ্জনে ডলারের বিপরীতে কানাডিয়ান মুদ্রার দাম বাড়তে শুরু করেছে। 2020 সালে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা 7% অবমূল্যায়ন হলেও বর্তমানে অবস্থান করছে ডলার মূল্যের উপর। তবে ট্রুডো ক্ষমতা ছাড়ার পর লিবারেল পার্টির কোন নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অনেকে ক্ষমতার চেয়ার নিয়ে দলীয় কোন্দলের শঙ্কাও করছেন। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চাইলে দল সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত ট্রুডোর নিজ পদ ধরে রাখতে পারেন। এদিকে দেশটির বিরোধী দল জানিয়েছে সংসদের আগামী অধিবেশনে তারা সরকার পতনের ডাক দিবে। সব মিলিয়ে কানাডা বড় রকমের অস্থিরতার মুখোমুখি হতে যাচ্ছে।